হরে কৃষ্ণ বন্ধুরা, চলুন আপনাদেরকে আমাদের কুমড়ো ক্ষেত আছে, সেখানে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। আমি গপুর বাপিকেও ডেকে নি। কই গো, কই গো, হ্যাঁ, এসো একবার যাই জমিতে। জমিতে বলতে? আমাদের খেতে, কুমড়ো খেতে। ও, কুমড়ো খেতে যাবে? হ্যাঁ, চলো। এই যে আমরা যাচ্ছি এবার। চলুন আপনারা দেখবেন, চলুন। এই যে বাবা, বাবা এত সকাল সকাল আপনি চলে এসেছেন? কি করবো, রোদ্দুর উঠবে, তার জন্য অতিরিক্ত গরম, যাতে রোদ না লাগে সেই জন্য সকাল করে চলে এসেছি। ঠিকই করেছেন, ঠিকই ঠিকই করেছেন। দেখবেন, চলুন আপনাদেরকে দেখাই আমি কুমড়ো, কতগুলো কুমড়ো হয়েছে না হয়েছে। কত শাক হয়েছে গো কুমড়ো, আমি অনেকদিন আসিনি গো, তার জন্য যার দেখুন জন্য কত। গাছগুলো পরিষ্কার করে দিল, ঘাসগুলো পরিষ্কার না করে দিলে কুমড়ো গুলো তো আবার পচে যাবে। সে ছোট ছোট জালি হয়েছে কুমড়োর অনেক। আরে মা, কুমড়ো কটা হয়েছে ওদিকে, আমি তো দেখিনি। আচ্ছা, দেখছি, গিয়ে দেখি কতগুলো হয়েছে। ঘাসও হয়েছে খুব কুমড়ো। আরো হয়েছে ভেতরে ভেতরে। এই যে একটা, আমার গপুর জন্য সবকিছুই হচ্ছে, গপুর দয়ায়। গপুর জন্যই আমি দানাগুলো নিয়ে যে বসিয়েছিলাম, তার জন্যই আমি হয়েছে এত কুমড়ো। এখনো আছে ভেতরে, অনেক কুমড়ো আছে। আই দেখ মা, না এখানে একটা কত বড় কুমড়ো। হ্যাঁ গো, কত বড় কুমড়ো গো, দেখেছিস কত বড় কুমড়ো? কিন্তু কুমড়ো গুলো এখনো পাকবে, কাঁচা কুমড়ো এখনো। ও, কটা হলো বলতো, গুনবি তো। তিনটে হলো। ওখানে কুমড়ো হয়েছে? হ্যাঁ, 3-4টে হয়েছে। এই তো একটা। হ্যাঁ গো মা, এই দেখো ওইখানে একটা। ও, হচ্ছে হচ্ছে, এখনো আছে ভেতরে অনেক বন, তাই জন্য ঢুকতে পারছি না কো। আরে মা, ওখানে তো অতগুলো কুমড়ো রয়েছে, যাওয়ার সময় একটা নিয়ে গেলি তো হতো। তাহলে আপনি যখন বাড়ি যাবেন তাহলে একটা নিয়ে যাবেন তুলে, তাহলে তাই নিয়ে ভোগে যাবো। দেবো। ঠিক আছে। হ্যাঁ, বাবারে পড়ে যাচ্ছে, চলা যাচ্ছে না, জমিতে অনেক ঘাস। আবার আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো, আরো কিছু অনেক জিনিস আছে সেগুলো দেখাবো। নমস্কার।